সবাইকে ওয়েলকাম। আমাদের একটা নতুন ব্লগ আজকে শুরু করছি। আজকে আমাদের ব্লগের উদ্দেশ্য হচ্ছে কবি নজরুল ইসলামের সামনেই ওনার জন্মতিথি, তো মানে ওনাকে স্মরণ করে আমরা আজকের দিনটাকে মানে নাচে গানে কাটাবো। আর কি কি করি না করি তোমরা দেখতে থাকো। আমরা দুজনে চলে এসেছি, এটা হচ্ছে ইন্দুর বাড়ির উপরটা। আমরা এখন রেডি হচ্ছি, বৌদি কিছুটা হয়ে গেছে, আমিও কিছুটা হয়ে গেছি, মেকআপ ডান, নো মেকআপ। সো তারপরে আবার কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। আর বিহাইন্ড দি ক্যামেরা চলে আসছে ইন্দু, কিন্তু আমরা বিহাইন্ডে রাখবো না, আমরা ফ্রন্টেই রাখবো। আর এই হচ্ছে আজকের মেন, তোমরা দেখতে থাকো। হিন্দুদের একটা রুমের মধ্যে একটা শোকেস করা আছে, যার মধ্যে ওর আছে, ওর দাদারও আছে, সমস্ত ওদের যা যা আজ অব্দি করে এসছে তারই নমুনা। এখানে সমস্ত প্রাইজেস, সার্টিফিকেটস সুন্দর করে সাজানো আছে, তোমরা দেখে নাও। তাই তো ইন্দু কোনো ডেসক্রিপশন দে রে ভাই, কিছুই বলার নেই। ইন্দু এখন খুব ব্যস্ত হয়েছে। এখানে মেকআপ আর্টিস্ট, আর এই তো মেকআপ করছে। হ্যাঁ, সবাইকে এরকম করেই মেকআপ করায়, আজব কথা। কেমন লাগছে মেকআপ করে? জীবনে প্রথমবার। ওর মেকআপ বলতে শুধু কাজল ছাড়া আর জন্মে কিছু দেখলাম না মুখে। বলো একটু। অরিজিনাল মুখ। মোটেও আমার অরিজিনাল না, কি সব দিয়ে দিয়েছে। অরিজিনাল মুখ না, আর তুই কি প্লাস্টিক সার্জারি কি বললে একবার প্লিজ? না, বললাম কি অরিজিনাল মুখ নয় বলছে, তাই বলছি প্লাস্টিক সার্জারি করা নাকি সত্যি করা। ঠিক আছে, আবার দেখা হবে পরবর্তী সেশনে মেকআপের। না, পরবর্তী সেশনে মেকআপের পর আরও যদি কিছু সেশন থেকে থাকে, দুল পড়া, নাকের সর্দি পোছা ইত্যাদি ইত্যাদি। মেকআপ করলে নাক দিয়ে জলই বেরোয়। ঠিক আছে, ফুল রেডি, পুরো রেডি আমরা। এবার আমাদের ফটোশুট শুরু হবে। আমাদের ফটোগ্রাফারকেই তো দেখাচ্ছে না, সব রেডি করছে, একদম ইনস্ট্রুমেন্ট নিয়ে রেডি। আমরাও রেডি। এই যে ছাদে চলে এসেছি, এটা ইন্দুর বাড়ির ছাদ, আর পাশে এই যে এই বাড়িটা আমাদের। আর এই যে ওয়েদার খুব সুন্দর, বিকাল হয়ে গেছে। চলো এবার আমরা আমাদের যে মেইন কাজ সেটা আমরা করতে থাকি। আমি পিছবো। চলো, এটা নামিয়ে নাও তো এগুলো। হ্যাঁ,
কমপ্লিট করেছি, তার ছবি তোলা বাকি এখনো, বাট হ্যাঁ এখনো ফটোশ্যুটটা বাকি আছে। বৌদি একটু দেখে নিচ্ছে যে সবকিছু ঠিক আছে কিনা। ফার্স্ট টাইম আমাদের এক্সপিরিয়েন্স উইথ দি ক্যামেরা ভালো, খুব ভালো, কারণ পুরোটাই হেল্প করছে ইন্দু। আর হিন্দুর যেহেতু করে, ইন্দু আগে অবশ্যই করেছে, ইন্দুর তাই মানে সেহেতু একটা এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর। ও প্রচুর অ্যাঙ্গেলসগুলো দিয়ে দিয়ে একদম তুলেছে। আর বৌদি আর আমি, স্পেশালি আমি তো হাঁপিয়ে যাচ্ছি এই কারণে, কারণ আমরা একটু ক্যামেরা অ্যাকচুয়ালি আমরা ক্যামেরা কনসিয়াস হয়ে যাচ্ছি তো, কারণ এটা তো আমরা নাচ একটা অন্যভাবে প্রোগ্রাম করি স্টেজে, সেটা আলাদা, যে আমি উঠলাম শেষ করলাম, বাট এটা একটা ক্যামেরা কনসিয়াস হচ্ছে তো, দেন আবার আমাদের রিটেক হচ্ছে, দেন আবার শট নিতে হচ্ছে। এটা আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ইন ফ্রন্ট অফ দি ক্যামেরা। সো একটু ফটোশ্যুটটা করে নি, দেন দেখছি আর কি করা যায়। টাটা। আপাতত আজকের মতো আমাদের ভিডিওগ্রাফি উইথ ফটোশ্যুট কমপ্লিট। তো তোমরা দেখতেই পাচ্ছ সূর্যি গেছে পাটে, আর আমরাও এবার প্যাক আপ হয়ে গেছে আমাদেরও, তাই তো? একদম। তো পাটে যাই হোক, তো যেতে যেতে একটা গান আর কি মনে পড়ছে, যেটা কাজী নজরুল ইসলামেরই লেখা। গানটা 2 লাইন গেয়ে আমরা শেষ করছি ব্লগটা। 1 2 3 স্টার্ট। তোমারও দেবালয়ে কি সুখে কি জানি লুটাইয়া পড়ে আমার দেহ খানি, আরতি নৃত্যের ভঙ্গিতে সঙ্গীতে অঞ্জলি লহম, সঙ্গীতে অঞ্জলি লহম। তো যদি কিছু আমাদের ব্লগের ভালো লেগে থাকে, সো প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল নটনৃত্য। সবাই ভালো থেকো, সাথে থেকো। আর এই যে ইন্দু আজকে যে হেল্প করেছে, হেল্প না, ও তো মেম্বারই। হ্যাঁ, একদম মেম্বার আমাদের নটনৃত্যর। মানে ও যে এত ভালো ক্যামেরাম্যান, সেটা আজকে, ডান্সার তো বটেই, এত ভালো ক্যামেরাম্যান সেটা আজকে প্রমাণ হলো। একদমই তাই। আর আমরা যে গানটা করলাম, প্লিজ ওটা নিয়ে কেউ জাজ করবে না, আমরা কিছু ভুল হতে পারে, কবিকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য নাচে গানে আমরা এই দিনটি শেষ করছি।
সবাই ভালো থেকো, টাটা।